আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করে থাকি। তার মধ্যে সবচেয়ে বেশি ফোন কাজ করেছি Poco X3 Pro। আর এই ফোনগুলো কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো অনেক সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। কিছুটা ব্যতিক্রম অভিজ্ঞতা থাকে অনেক ফোনের। যেমন আজকের এই ফোনটি পাঠিয়েছেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই। উনি সাভার থেকে পাঠিয়েছেন। তো এই ফোনটির প্রবলেমটি দেখুন। ফোনটির ক্যামেরা ওপেন করা মাত্রই এটি ফ্রন্ট ক্যামেরাটি সরাসরি ওপেন হয়, বাট ব্যাক ক্যামেরা কোনো কিছু ওপেন হচ্ছে না। তো আমি বিভিন্নভাবেই চেষ্টা করছি অ্যাপস থেকে। তো এই ফোনটি সিপিইউ রিভলভ করা রয়েছে আগে থেকেই, আর উনি পুরনো ফোনটি ক্রয় করেছেন। আর এই ফোনটি যেখান থেকে রিভলভ করা হয়েছে হয়তো রিভলভিংয়ে কোনো ফল্ট থাকতে পারে এমন কথা আমাকে জানিয়েছেন। যেহেতু উনি একজন টেকনিশিয়ান, সো উনি মোটামুটি এই ফোনটি নিয়ে ডায়াগনোসিস করে উনি দেখে আমাকে জানিয়েছেন। তো আমি এ টু জেড কাজগুলো সম্পূর্ণ দেখব যে কিভাবে কি করা হয়েছে, রিভলভিংটি পারফেক্ট রয়েছে কিনা, সেই সাথে টুকিটাকি ছোটোখাটো অনেক সময় অনেক কম্পোনেন্টসের প্রবলেম থাকে, সেগুলো আমি দেখব। দেখুন, ক্যামেরা অপশনটি ওপেন করার মাত্রই ফোনটি কিন্তু হ্যাং হয়ে যায় বা একটু স্লো হচ্ছে। আর এই ফোনটির কিন্তু ব্যাক সেলটিও খোলা রয়েছে। তো আমি সরাসরি চেক করে নিচ্ছি যে আমার ক্যামেরার যে অপশনটি, সিআইটি অপশন থেকে আমি একে একে প্রত্যেকটি লেন্স আমি চেক করার চেষ্টা করলাম, বাট আমি এখানে কোনোভাবেই মেইন ক্যামেরা বা কোনো ক্যামেরা ওপেন করতে পারছি না। তো প্রথমত আমি যখন ক্যামেরা অপশনটি ফার্স্ট টাইম ওপেন করলাম, তখন ফ্রন্ট ক্যামেরাটি সরাসরি ওপেন হলো। তো আমি প্রথমে এই ফোনটি খুলে নেব, যেহেতু ফোনটি ইতিপূর্বে কাজ করা রয়েছে, এবং এই ফোনটির ভিতরের কন্ডিশনটি আমি মূল্যায়ন করব যে কিভাবে কাজ করা হয়েছে, কোথাও কোনো প্রবলেম আছে কি না। তো যেহেতু আমাদের একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন, উনি চেয়েছেন যে আমি সুন্দরভাবে যেন কাজটি করে দেই। ওনার নিজের ব্যবহারের ফোন, তো আমিও চেষ্টা করব খুব আন্তরিকভাবে কাজ করার। প্রতিটি ফোনই কিন্তু আমি অনেক সুন্দরভাবে কাজ করার চেষ্টা করে থাকি। কতটুকু সেটি পারি আমি জানি না, তবে আমি চেষ্টা করে থাকি প্রত্যেকটি ফোনই সুন্দরভাবে কাজ করার। তো আমি পিসিবি বোর্ডটি বের করে নেব, এবং যেহেতু এটি প্রসেসর রিবোলিংয়ের কাজ করেছে, সো আমার অপর পাশে মাদারবোর্ডের কন্ডিশনটি আসলে গুরুত্বপূর্ণ, দেখতে হবে কেমন। তো উপরের অংশে সব কিছু ঠিকঠাক আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। তো দেখুন, এই স্টিলের এক পাশে একটু কেটে তারপর এই সিপিইউটি রিবোলিং করা হয়েছে, এবং রিবোলিংয়ের কাজটি আমার মনে হচ্ছে সুন্দরভাবেই করা হয়েছে। তারপরেও এই ফোনটিতে রিবোলিংটি আরেকবার করতে হবে, বা আমি রিবোলিংটি করে দেব, বিকজ এই প্রসেসরের কন্ডিশন, র্যামের কন্ডিশন, এগুলো দেখার একটি আগ্রহ রয়েছে। তো সেই সাথে একটি ভিডিও রিকোয়েস্ট ছিল, যে কারণে আমি ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে একটি রেজিস্টর মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে আছে, আমি একটু সোল্ডারিং করে নিলাম। সেই সাথে এটির ভ্যালুটি পরিমাপ করব যে এখানে যে 100 ওহমসের একটি রেজিস্টর থাকার কথা, সেটি ঠিকঠাক রয়েছে কিনা। যদি ভ্যালু ঠিক না থাকে তাহলে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখুন, এই রেজিস্টরটি হয়তো কোনোভাবে উঠে গিয়েছিল, যে কারণে উনি অন্য একটি লাগিয়ে দিয়েছে, হয়তো সঠিক ভ্যালুটি জানা নেই ওনার। এখানে 2.2 কিলো ওহমসের একটি রেজিস্টর লাগানো রয়েছে। তো এ ধরনের কিলো ওহমসের রেজিস্টর লাগিয়ে রাখলে কাজ হবে না। আর দেখুন, ক্যামেরার লেন্সের এখানে একটি শোল্ডারিং বল কিন্তু ছিল, আমি কিন্তু এটি পরিষ্কার করলাম। সেই সাথে আমি দেখে নিচ্ছি যে ক্যামেরার যে ওএসএ যে কম্পোনেন্টসগুলো থাকে, যে লাইনার ব্রিজ লাইনগুলো থাকে, সেগুলো কোনো ফল্ট রয়েছে কিনা। দেখুন, প্রত্যেকটি ভ্যালু আমি ঠিকঠাক মতো পাচ্ছি, ওহমস ঠিক রয়েছে। তো এখানে যে পরিমাপ করে আমি যা দেখলাম, আমার মনে হলো যে লাইন এখনও পর্যন্ত ঠিক পেয়েছি। আর রিবোলিংটি পারফেক্ট থাকলে তাহলে তো অবশ্যই ক্যামেরা কাজ করার কথা। আর পোকো X3 Proর ক্যামেরার বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যদি আপনার মাদারবোর্ড আর ক্যামেরার মেইন ক্যামেরার যে লেন্স, এর কোনো পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু এই ফোনগুলোতে ক্যামেরা আসে না। কিন্তু সেটি সিমটমটি আরেক ধরনের সিমটম থাকে, সেটিও একসময় শেয়ার করা হবে আপনাদের সাথে। আপনারা যদি এ ধরনের প্রবলেমে পড়েন, সেটিও সলভ করা যায়, সেটির সলিউশন রয়েছে। যদি আপনার অরিজিনাল ক্যামেরা চেঞ্জ করে অন্য একটি ক্যামেরা, মানে সেম একই ফোনের অন্য ফোনের থেকে একটি ক্যামেরা লাগান, তাহলে কিন্তু সেই ক্যামেরাটি কাজ করবে না। তো দেখুন, আমি আবারও ওপেন করলাম, এবং ওপেন করা মাত্রই আমার ফ্রন্ট ক্যামেরা ওপেন হলো। সেই সাথে এবার কিন্তু ব্যাক ক্যামেরা আসছে, বাট ব্যাক ক্যামেরায় কিন্তু
আমি সাদা কালো দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং কি আমি আলট্রা ওয়াইড মোডে যাওয়া মাত্রই ফোনটি হ্যাং হয়ে গেল। দেখুন, আলট্রা ওয়াইডে কোনো কাজ করছে না, সেই সাথে ফ্রন্ট ক্যামেরা প্রতিনিয়তই ওপেন করার সাথে সাথেই ফ্রন্ট ক্যামেরা ওপেন হচ্ছে। আসলে কিন্তু এটি ডিফল্ট মোডে ব্যাক ক্যামেরায় ওপেন হওয়ার কথা। তো আমি ক্যামেরার লেন্সগুলো একে একে চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন, এখানে ক্যামেরার যে প্রত্যেকটি লেন্স আলাদা আলাদাভাবে চেক করব, সেখানে মেইন ক্যামেরা ওপেন করতে গেলেই কিন্তু হ্যাং হচ্ছে, বারবার একই সমস্যা হচ্ছে। তো ফোনটিতে বেশ কিছু প্রবলেমও আমার মনে হচ্ছে যে হ্যাং হচ্ছে, যেহেতু আমি রিবোলিংটি আগে চেক করি, আর যে বলগুলো করা হয়েছে সেই বলগুলো ঠিকঠাক মতো রয়েছে কিনা, আইসিটি ঠিক রয়েছে কিনা, এই বিষয়গুলো খুব ঝটপট আমি চেক করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে একটি ফল্ট ফাইন্ডিং এবং ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি। আর আরেকটি বিষয় যে এই সিপিইউটি যেহেতু রিভলভ করা রয়েছে, এই সিপিইউটি রিভলভ করতে তেমন কোনো ঝুঁকি নেই। আপনারা বলতে পারেন যে একটি ক্যামেরার জন্য কেন সরাসরি সিপিইউ রিভলভ করছেন। বিষয়টি হচ্ছে যে এই সিপিইউটি ইতিপূর্বে রিভলভ করা হয়েছে এবং যিনি পাঠিয়েছেন উনি একজন টেকনিশিয়ান, আর উনি এই ফোনটি সম্পর্কে জানেন যে ফোনটি আগে থেকে রিভলভ করা রয়েছে। আমি সুন্দরভাবে একটি রিভলভিং করে দেব, আইসিটি ঠিকঠাক মতো আছে কিনা এই বিষয়টি দেখাবো। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, এই যে হচ্ছে প্রসেসরের নিচে কোনো ক্যাপাসিটর নেই, কোনো সমস্যা নেই। তো তারপরেও আমি আইসিগুলো ক্লিন করে তারপরে দেখছি ঠিকঠাক রয়েছে কিনা, কোথাও কোনো ড্যামেজ আছে কিনা। তো আমার চোখে সেরকম কোনো ড্যামেজ পড়েনি, যদিও প্রসেসরের কর্নারে একটু চল্টে যাওয়া ছিল রং, সেটা কোনো ব্যাপার না। তো আমি র্যামটি এবার রিভলভ করে নিলাম এবং প্রসেসর অলরেডি ইনস্টল করেছি। আর সিপিইউ রিভলভিং বা র্যাম প্রসেসর ইনস্টল করা এটি আসলে তেমন কোনো বিষয় না, এখন বর্তমানে সবাই জানেন যে এগুলো অ্যাভেলেবেল, এখন রিভলভিংয়ের কাজগুলো অনেকে করেন। তবে প্রবলেম হলো পারফেক্টভাবে কাজ করাটাই প্রবলেম। পারফেক্টভাবে যদি আপনি কাজটি না করেন তাহলে দেখা যায় যে এই ফোনগুলোতে বিভিন্ন ইস্যুজ আসে। যেমন আপনি যখন রিবোলিং করবেন বা আইসিটি রিমুভ করবেন, তখন যদি আইসিটি ড্যামেজ হয়ে যায় বা ফোনটির কোনো কম্পোনেন্টসের সমস্যা হয়ে যায়, তাহলে সেই ফোনগুলো কিন্তু পরবর্তীতে কিছু না কিছু প্রবলেম দেখা দিতে পারে। যেমন এই ফোনটির ক্ষেত্রে আমি রিবোলিংয়ে তেমন কোনো ফল্ট আমার মনে হয় পেলাম না, কারণ হচ্ছে যে রিবোলিং ঠিকঠাকই ছিল, কোনো বল মিসিং ছিল না। তো ফোন যেহেতু রানিং ছিল, তারপরে আমি সুন্দর করে বল করে আইসিগুলো ইনস্টল করছি। আর এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে ক্যামেরা প্রবলেম। তো ক্যামেরা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে বা কোনো কোনো লেন্স কাজ করছে না, সেই সাথে ক্যামেরা লেন্স ওপেন করলেই হ্যাং হয়ে যাচ্ছে। তো এখানে যে রেজিস্টারটি রয়েছে, যেটি রং একটি রেজিস্টার, আমি এটি চেঞ্জ করে 100 ওহমসের একটি রেজিস্টার লাগিয়ে দিব। 101 বা 102 ওহমসের একটি রেজিস্টার এখানে লাগিয়ে দিতে পারেন আপনারা যদি এ ধরনের ফোনে প্রবলেম পান। কারণ এটি কেন খারাপ হয়, আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখেছি যে ব্যাটারির কানেক্টরটি অনেক সময়, যে আমাদের হাতের আঙুলের নখ দিয়ে আমরা অনেক সময় খুলতে গিয়ে এই রেজিস্টারটি অনেক সময় ভেঙে যায়। আর এই রেজিস্টার ছাড়াও আপনার ফোনটি কিন্তু অন হবে, হয়তো চলবেও, কিন্তু অনেক অনেক ফোনেই দেখবেন হুট করেই আপনি চার্জ হচ্ছে না, এবং কি একবার চার্জ লো হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে সেই ফোনটি কিন্তু আর চার্জ নিচ্ছে না। এ ধরনের ইস্যুজ আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো আমি এবার প্র্যাকটিক্যালি ক্যামেরা, যেহেতু সিপিইউ রিভলভ করে নিয়েছি, আমি ক্যামেরার যে সকেটটি রয়েছে সেগুলো আরেকবার একটু পরিমাপ করব, যেহেতু খুব স্পেসিফিক আমার এই প্রবলেমটি বের করাও প্রয়োজন রয়েছে। তো আমি একে একে প্রত্যেকটি পিন আমি ভ্যালুগুলো পরিমাপ করে নিচ্ছি। এখানে বেশ কিছু জিএনডি বা গ্রাউন্ড লাইন রয়েছে, সেগুলো ব্যতি রেখে অন্যান্য যে লাইনগুলো সেগুলোর প্রত্যেকটি ভ্যালু ঠিক রয়েছে কিনা, এবং সেগুলোর যদি কোনো ভ্যালু ফল্ট পাই তাহলে সেখানে নির্দিষ্ট করে আমি একটু দেখব। আর আমি অলরেডি সব পরিমাপ করে নিচ্ছি এবং প্রবলেম মনে হচ্ছে না সেরকম কোনো এখনো পর্যন্ত। কিন্তু দেখুন, এই যে অলরেডি কিন্তু একটি পিনে আমি ভ্যালু পাচ্ছি না। এই যে এখান থেকে একটি পিন আছে যেটি রেজিস্টার হয়ে এই পিনটিতে লাইনটি চলে আসছে। তো এই পিনে অবশ্যই ভ্যালু থাকবে, যেটি সিপিইউ থেকে সরাসরি এই রেজিস্টারে এসে তারপর কিন্তু ক্যামেরায় কানেক্ট হচ্ছে।
তো এই যে এই রেজিস্টারটি, এখানে কোনো ধরনের ভ্যালু নেই। এটি হচ্ছে প্রবলেম। আর এ ধরনের একটি কাজ, আরেকটি কাজও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ফোনটিতে যে ধরনের প্রবলেম ছিল, এটি একটু ব্যতিক্রম প্রবলেম। তো এই লাইনটি আসছে মূলত সিপিইউর ভিতর থেকে, আর এই সিপিইউর ভিতর থেকে আসার পর আপনার এখানে লাইনার হয়ে, তারপরে এই রেজিস্টার হয়ে, তারপর কিন্তু কানেক্টরে চলে আসছে। তো এই যে লাইনটি, এই লাইনের মাঝখানে কোথাও একটি লাইন ব্রেক হয়েছে। সেই জিনিসটি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে যে কিভাবে এই কোন জায়গা থেকে ব্রেক হলো, সেই ব্রেক পয়েন্টটি শনাক্ত করতে পারলে আমরা কিন্তু প্রবলেমটি সলভ করতে পারবো। তো এই ধরনের প্রত্যেকটি ডিভাইসের ক্ষেত্রে আমরা কিন্তু পরিমাপ করে ধীরে ধীরে বের করতে পারি, সেটি হোক আপনার ক্যামেরা, লেন্স, সাউন্ড, বিভিন্ন কাজগুলো। কিন্তু সেক্ষেত্রে হয় কি, একটি আলাদা আলাদা ক্যামেরার, প্রত্যেকটি ক্যামেরার সকেটে অনেকগুলো লাইন থাকে। আর এখন যে ফোনগুলো বর্তমানে, একটি ক্যামেরার শুধু সমস্যার জন্য দেখা যায় 3 থেকে 4টি ক্যামেরার লেন্স থাকে, সেগুলো প্রত্যেকটি পরিমাপ করতে অনেক সময় লাগে। তো এইখানে প্রত্যেকটি ক্যামেরার ব্যাপারটি আলাদা আলাদাভাবে পরিমাপ করতে অনেক সময়ের কারণেই দেখা যায় আমাদের অনেক ফোনের যথারীতি ডায়াগনোসিস করা সম্ভব হয় না। তো এই ফোনটির ক্ষেত্রে যে প্রবলেমটি দেখুন, এখানে 3টি যে রেজিস্টার রয়েছে 0 ওহমসের, অথবা কয়েল, অথবা আপনি জাম্পার করে দিলেও কাজ করবে। এগুলো কি হয়েছে, যখন সিপিইউটি রিভলভ করছে তখন রিভলিংয়ের সময় এগুলো হিট লেগে একটি প্রান্ত উঁচু হয়ে গেছে। একটি প্রান্ত উঁচু হয়ে যাওয়ার কারণে যে প্রান্ত সিপিইউ থেকে লাইনটি বের হয়ে রেজিস্টরে প্রবেশ করেছে, সেই প্রান্তের লাইনটি ঠিক রয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে যে কানেক্টরের কাছে লাইনটি যাবে, ক্যামেরার যে সকেটের কাছে, সেই প্রান্তটি উঁচু হয়ে আছে, যে কারণেই কিন্তু এই লাইনটি এখানে পৌঁছায়নি। খুবই সিম্পল একটি বিষয়, কিন্তু খুবই মানে অনেক বড় একটি প্রবলেম তৈরি করেছে। এই কারণেই শুধুমাত্র সিপিইউ রিবোলিং যারা করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই খেয়াল করেন না, যে হিটটি আশেপাশে যখন ছড়িয়ে যায় অনেক অন্যান্য কম্পোনেন্টসগুলো ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব। এখানে 3টি কম্পোনেন্টসের মধ্যে মাঝখানে একটি কম্পোনেন্টস কিন্তু প্রবলেম হয়েছে, আর এরও যথাযথ কারণ রয়েছে। কারণ মাঝখানে যে আছে সে তো দুই দিক থেকে আঠার যে একটি প্রেশার, সেই প্রেশারে এই যে রেজিস্টারটি সেটি কিন্তু এক প্রান্ত উঁচু হয়ে গিয়েছে। তো এই যে কম্পোনেন্টসগুলো, এ ধরনের সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে, যে কারণে আমরা বলে থাকি যে কাজ করার সময় অবশ্যই সঠিকভাবে করতে হবে, এবং সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন একটি কাজ করতে গিয়ে আরেকটিতে প্রবলেম না হয়। যদিও অ্যাক্সিডেন্টলি অনেক ফোনে অনেক ধরনের প্রবলেম হয় বা হতেই পারে, কিন্তু তারপরেও এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আমি প্রচুর পরিমাণে এই ধরনের ফোনের সিপিইউ রিবোলিং করেছি, আপনারা দেখেছেন। এগুলো প্রবলেম কিন্তু হয়নি আজ পর্যন্ত। তো দেখুন, এই যে প্রত্যেকটি ক্যামেরা এখন ঠিক আছে। প্রত্যেকটি ক্যামেরার যে কয়টি লেন্স রয়েছে, এবং কি ফ্রন্ট ক্যামেরা, আলট্রা ওয়াইড, মেইন লেন্স সব কিছু ঠিক রয়েছে। তো আরেকটি বিষয় বলেছিলাম যে এই ফোনটিতে কিন্তু লেন্স যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে কিন্তু এটির যে কাজটি সেটি কিন্তু আলাদা। এখানে হার্ডওয়্যারে কোনো কাজ হতো না, সফটওয়্যার বেসিস বা হার্ডওয়্যার দুটি মিলিয়েই কাজটি করতে হতো। সেক্ষেত্রে কাজটি একটু অন্য পর্যায়ে যেত। দেখুন, আমি এখন একে একে প্রত্যেকটি লেন্স চেঞ্জ করে নিচ্ছি, চেক করে নিচ্ছি, এবং কি দেখুন প্রত্যেকটি কিন্তু পাস এখানে দেখাচ্ছে আর কি। তো এই যে আজকের প্রবলেমটি ছিল, এই প্রবলেমটি আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, আপনাদের এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক বাটনে প্রেস করে রাখবেন। আর অনেকে আছেন যারা ভিডিও কন্টিনিউ দেখছেন, দীর্ঘদিন যাবৎ দেখছেন। আসলে আমি আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো, আমার ভাষা নেই। কারণ আমার খুবই অল্প অল্প করে ধীরে ধীরে আমি এই চ্যানেলটি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে এগিয়ে যাচ্ছি। তো হুট করে আমি আপনাদেরকে না পেলে, বা মাঝখানে যদি আপনাদের কমেন্ট না দেখে আমার খুব হতাশ লাগে, মনে হয় যে আপনারা কি আমাকে ভুলে গেলেন কিনা। তো যারা কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। আপনারা আমার সাথেই থাকবেন, আপনাদের জন্যই মূলত এই ভিডিওগুলো শেয়ার করা। তো আজকের কাজটি কেমন লাগলো একটি মতামত দিয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের প্রবলেম যারা পড়েছেন, যারা এই ফোনগুলো ইউজ করেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ানকে দেখাবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ ধরনের ফোন রিপেয়ার করে নিতে পারবেন।